প্রিয় দর্শক, আসুন আজ আমরা জানি বেহেশত বা জান্নাতের কিছু আশ্চর্য রহস্যময় সৌন্দর্য সম্পর্কে, যা আল্লাহ তাআলা তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কেউ জানে না তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে এমন চোখ জুড়ানো সুখবর, যা তাদের কাজের প্রতিদান স্বরূপ। সূরা সাজদা। বেহেশত বা জান্নাত এমন এক স্থান, যা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করেছেন। এটি এমন এক জায়গা যেখানে দুঃখ, কষ্ট, চিন্তা, ফিকির, রোগবালা, শত্রুতা কিংবা মৃত্যু নেই। থাকবে কেবল আনন্দ, শান্তি আর অশেষ নিয়ামত। দুনিয়ার সমস্ত সৌন্দর্য, বিলাসিতা, আনন্দ, ফুর্তি জান্নাতের তুলনায় নগণ্য। কল্পনা করুন বিশাল সবুজ বাগান, যার প্রতিটি গাছের ছায়া এত দীর্ঘ যে শত বছর ঘোড়ায় চললেও শেষ হবে না। ডালে ঝুলছে ফল, আর ফলগুলো নিজেরাই হাতের কাছে নেমে আসছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কেউ জানে না তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে এমন চোখ জুড়ানো সুখবর, যা তাদের কাজের প্রতিদান স্বরূপ। সূরা সাজদা। জান্নাতের বাগান ও বৃক্ষরাজি। জান্নাতকে বলা হয় চিরসবুজ বাগান। সেখানে গাছগুলো এত বিশাল হবে যে একটি গাছের ছায়ায় ঘোড়ায় চড়ে শত শত বছর চললেও তার শেষ হবে না। গাছের ডালগুলো মুক্তা, হীরা ও সোনায় ঝলমল করবে, আর ফলগুলো মানুষের সামনে নিজে থেকেই নেমে আসবে। নহর ও ফোয়ারা। জান্নাতে ৪ প্রকার নহর থাকবে: দুধ, মধু, সুগন্ধি পানি ও মদ, যা মাথা ঘোরাবে না বরং প্রশান্তি দেবে। এছাড়া তাসনিম, সালসাবিল, কাফুর ইত্যাদি ঝরনা থাকবে, যেগুলো জান্নাতবাসীদের পানীয় সরবরাহ করবে। দুনিয়ার পানি যেমন তৃষ্ণা মেটায়, জান্নাতের পানীয় তেমনিভাবে হৃদয়কেও প্রশান্তি দেবে। প্রাসাদ ও গৃহ। জান্নাতের ঘরগুলো সোনা, রূপা, হীরা, মানিক ও মুক্তায় নির্মিত। প্রতিটি প্রাসাদের জানালা থেকে স্বচ্ছ নদীর সৌন্দর্য দেখা যাবে। ঘরগুলোর মাঝে থাকবে সুগন্ধি বাতাস, যার সুবাস দূর থেকে অনুভূত হবে। ফলমূল ও খাবার। জান্নাতবাসীরা অগণিত ফল ও খাবার পাবেন, যা তাদের সামনে হাজির হয়ে যাবে। কোরআনে এসেছে, তাদের ইচ্ছেমতো ফলমূল তাদের সামনে উপস্থিত করা হবে। সূরা ওয়াকিয়া ৫-৬-২-০-২-১। খাবার খাওয়ার পর সেখানে কোনো ময়লা বা অশুচিতা হবে না, বরং তাদের শরীর থেকে সুগন্ধি ঘ্রাণ বের হবে। পোশাক ও অলঙ্কার। জান্নাতবাসীরা সিল্ক, সোনালি কাপড়, সবুজ রেশমি পোশাক এবং মণিমুক্তার অলঙ্কারে সজ্জিত থাকবে। তাদের মাথার মুকুট এমন হবে, যার ঝলক পৃথিবীর সব আলোকে ম্লান করে দেবে। চিরন্তন শান্তি। জান্নাতে হিংসা, শত্রুতা, কষ্ট, ক্লান্তি বা দুঃখ নেই। সবাই একে অপরের ভাইয়ের মতো ভালোবাসা নিয়ে বসবাস করবে। কোন ধরনের মানসিক কষ্ট কিংবা ভয় থাকবে না। হুরুলিন ও সঙ্গী। আল্লাহ জান্নাতবাসীদের জন্য বিশেষ সঙ্গিনী সৃষ্টি করবেন, যাদের বলা হয় হুরুলিন। তাদের সৌন্দর্য, পবিত্রতা ও ভালোবাসা মানুষের কল্পনারও অতীত হবে। এছাড়া ঈমানদাররা তাদের পরিবার ও প্রিয়জনদের সাথেও মিলিত হবে। সবচেয়ে বড় নিয়ামত। যদিও জান্নাতে অসংখ্য নিয়ামত থাকবে, তবে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ। জান্নাতবাসীরা আল্লাহর মুখমণ্ডল দেখার সৌভাগ্য লাভ করবে, যা তাদের জন্য অন্য সব নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার সৎকর্মপরায়ণ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারেনি। তাই হে ভাই ও বোনেরা, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামান্য কষ্ট সহ্য করুন, আল্লাহর পথে চলুন। কারণ জান্নাতে অপেক্ষা করছে অনন্ত সুখ আর আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। আমিন।